হ্যালো বন্ধুরা, এসে গেলাম টপ 16 গুয়াহাটির পূজা নিয়ে তোমাদের কাছে। এটা হলো রেস্ট ক্যাম্প কালীবাড়ির পূজা। এটার থিম হলো ময়ূর মহল। এই যে দেখুন ভিডিওটা, কি সুন্দর লাগছে। তারপর নেক্সট হলো সুইচ গেটের পূজা। এটা নারীদের উপর ভিত্তি করে, এটার ভিতরে ডেকোরেশনও খুব সুন্দর। এটা হলো ভাস্করনগরের পূজা, যেটার থিম হলো হনুমানজি। এটাতে হনুমানজির উপর লাইটিং শো করা হয়েছে। একটু কষ্ট করে দেখে নিন, ভালো লাগবে ভিডিওটা। আশা করি ভালো লেগেছে এই লাইটিং শোটা। এখন চলুন ভিতরে যাই। এইটাও টপ 16-এর মধ্যে পড়ে। দেখুন ভিতরের এটা মানে গুহার ভিতরে করেছে, মধ্যে মধ্যে আবার একটু গাছ টাছও দিয়েছে। এখানের মূর্তিটা আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন কি সুন্দর, মানে একদম ইউনিক মূর্তিটা। যেরকম পূজাটাও খুব সুন্দর হয়েছে, বাইরের এটা ডেকোরেশনটা এরকম, ভিতরটাও খুব সুন্দর হয়েছে। তারপর হলো বেলতলার পূজা। এখানের মণ্ডপটা পুরো বাঁশের বেত যে এগুলোর উপর ভিত্তি করে বানিয়েছে, এটা একটু এক্সট্রা। এটাই হলো এটার থিম, বাঁশের বেত মানে বেতের উপর বানানো পুরো মণ্ডপটা। দেখুন চারিদিকে যে ঝাঁপিগুলো আছে, অ্যাসামিজ ঝাঁপি, এগুলো পুরোটাই একদম মানে বাঁশের বেত দিয়ে বানানো। আমি যে দেখাচ্ছি মানে আপনি ভাববেন না যে এটা ফার্স্ট থেকে লাস্ট বা লাস্ট থেকে ফার্স্ট, মানে 1 থেকে 16 বা 16 থেকে 1, এগুলো না। এটা হলো মানে এখানের একটার পর একটা মানে টপ পূজা যেগুলো এগুলো। তারপর আমাদের বিষ্ণুপুরের যে ক্লাবের পূজাটা হয়, এটাও খুব ভালো লেগেছে। পুরো ভিডিওটা এটা ছিল, আমার ডিলিট হয়ে গেছে, মূর্তিটা শুধু দেখালাম। আর এইটা হলো এই গীতানগরের পূজা। এটা এবার গোল্ডেন জুবলি হয়েছে। এটাও মানে এই থাইল্যান্ডের একটা বুদ্ধ মন্দিরের উপর বেস করে বানানো হয়েছে। অনেকটা অরুণাচলের গোল্ডেন পগোড়ার মতো লাগে দেখতে। দেখুন এটাও খুব সুন্দর হয়েছে, খুব মানে খুবই সুন্দর হয়েছে পূজাটা এবার। এখানে গুয়াহাটিতে এবার সব পূজাই অনেকই মোটামুটি সুন্দরই হয়েছে। তার মধ্যে যে টপ 16, এই 16টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পূজাটা বেশ অনেক বড় জায়গা নিয়ে বানানো হয়েছে। দেখুন ভিতরে এটা রাত্র তখন 2-2:30 বাজে। দেখুন কি ভিড় তখনও। ওই উপরের সিনারিটা দেখুন, ডেকোরেশনটা কি সুন্দর বানিয়েছে। এবার গোল্ডেন জুবলি মানে এখানে মানে খুব সুন্দর করেছে। যদিও আমরা ভেবেছিলাম এবার পুজো কীরকম হবে, কিন্তু যাক খুবই ভালো হয়েছে। কেন কি জুবিনদার কয়েকদিন আগেই ডেথ হলো, তো এই জন্য মানে সবারই মন টন খারাপ, আসামবাসীদের সবারই, আসামে যারা থাকে বা সব জায়গারই সবারই মন টন খারাপ। তো যাক, কিন্তু যেহেতু খরচপাতি আগেই সবার একটা মানে হয়েই গেছিলো কী হবে কি না, তো এই জন্য সরকারও সব দেখে শুনে আর কি ভাবলো যে না পূজাটা হোক। কিন্তু এখানে আনুষাঙ্গিক যে গান বাজনা এগুলো হয়নি, পূজাটা হয়েছে। কিন্তু এইগুলো তো আগেই হয়ে গেছিলো যে কীরকম ডিজাইন হবে কি হবে, যার জন্য এটাও মানে করা হয়েছে আর কি।
এখানের মূর্তিটাও বেশ সুন্দর, বিশাল বড় মূর্তি। তারপর এই দেখুন বুদ্ধ মন্দিরে যে বাইরে থাকে এই ডিজাইনগুলো এখানে দিয়েছে। তারপর নেক্সট নিয়ে আসলাম আপনাদের কাছে এই আটগাঁও ব্রিজের নিচের পূজাটা। এটা হলো থিম হ্যারি পটার। এই যে দেখুন, গেলবার আরিনগরের থিম ছিল হ্যারি পটার, এবার এখানে বানিয়েছে। এখানেরটা এবার খুব সুন্দর হয়েছে। এখানে অনেক অ্যাক্টিংও করা হয়েছে। এই দেখুন, মানুষদেরকে ভয় দেখানোর জন্য বেশি এসে অ্যাক্টিংটা করে। তো এখানে ভিতরটাও দেখুন খুব সুন্দর, যেরকম হ্যারি পটার সিনেমাতে করা হয়েছিল, দেখেছিলাম আমরা, এরকম টাইপেরই থিমটা মানে খুব সুন্দর করে সাজিয়েছে ওরা অ্যাক্টিংটা খুব সুন্দর করে করেছে। এই জায়গাটার যে অ্যাক্টিংটাও খুব সুন্দর। আমি এই যে ছোট ছোট পুলিশগুলো, এগুলোর জন্য আর মানে পুরো ভিডিওটা উঠাতে পারিনি এখানের। আর এখানের মূর্তিগুলিও দেখুন, খুব সুন্দর মূর্তি এখানের, একদম ইউনিক মূর্তি। এই যে বাইরের সিনটা দেখুন কি সুন্দর। তারপর এটা হলো কামাখ্যানগরের পূজা। এটা আমার টপ এর মধ্যে যদিও ছিল না, কিন্তু আমার মতে আমি এটা দিয়েছি টপ 16-এ। এটার বাইরের ডেকোরেশনটা যদিও একটু পুরানা স্টাইলের, কিন্তু ভিতরেরটা আমার খুবই ভালো লেগেছে। এটা বাইরের সাইডটা। তো এই দেখুন, ভিতর বলতে এটা না, একদম পুরো ভিতর যেটা, এইটা একদম আনকমন বানিয়েছে। এখানে নবমীর দিন প্রচুর বৃষ্টি হয়েছিল, যার জন্য ওই দেখুন নিচে একদম জল কাদা। আর মানুষও বাইরে থেকে প্রণাম করে চলে যাচ্ছে, সবাই ভিতরে ঢুকতে চাচ্ছে না এত কাদার মধ্যে। তো আমি ভিডিও করার জন্য ঢুকলাম। আর এমনিও আমি সবসময় যাই হোক সাবধানেই ঢুকি, একটু মন্দিরের ভিতরে ঢুকেই ঠাকুরটা দর্শন করতে পছন্দ করি। তো এই দেখুন, এটা কিন্তু আপনাদেরকে যে ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু প্যান্ডেলের ভিডিও, মানে মূর্তির না, মানে প্যান্ডেলের ডেকোরেশন যে সুন্দর হয়েছে টপ 16, এটার ভিডিও বানিয়েছি আমি এটা। এই দেখুন এখানে মূর্তিগুলিও সিম্পলের মধ্যে সুন্দরই হয়েছে। এটার থিমটাকে আমি বুঝলাম না, কিন্তু আমার এটার ডিজাইনটা, আমার ডেকোরেশনটা খুব ভালো লেগেছে। তারপর আমরা চলে আসলাম জয় হিন্দ ক্লাবের পূজা। এটার থিম হলো বুর্জ খলিফা। এটাও মানে খুবই নাম করেছে এই পূজাটা এবার এখানের। এটা পাণ্ডুর সাইডে পড়ে। এটা বাইরে তো বুর্জ খলিফার এটা ডিজাইনটা, আর ভিতরে দেখুন এটা গ্লাস দিয়ে বানানো হয়েছে। অ্যাকচুয়ালি গ্লাস না, এটা একটু হার্ড প্লাস্টিক আর কি দিয়ে বানানো হয়েছে, খুব ব্রাইট হয়েছে জিনিসটা। তারপর হলো নেক্সট এটা আজাদ হিন্দ ক্লাবের পূজা। এটাও পাণ্ডু এরিয়ার সাইডে পড়ে, এটাও টপ 16-এর মধ্যে আছে। এটার থিম হলো পুরানি মহল বা পুরানি হাভেলি বলতে পারেন। আর ভিতরে হলো সেই নারীভিত্তিক ব্যাপার, মহিলাদের উপর যে টর্চার হয় এগুলোর উপর ডিপেন্ড করেই বানানো হয়েছে এখানের ভিতরের থিমটা। এখানের ভিতর সাইডটাও দেখুন অদ্ভুত বানিয়েছে, ডেকোরেশনটা যে করিয়েছে এটা মানে একটু বিল্ডিং টাইপের বানিয়েছে। ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, এখানে একটু আনকমন ডেকোরেশনটা, একটু নেট দিয়ে ভিতরে মেয়েদেরকে রাখা হয়েছে। তারপর এখানে মূর্তিটা দেখুন, মূর্তিটাও বিশাল বড় সুন্দর মূর্তি। এখন নেক্সট হলো এটা কামাখ্যা কলোনির পূজা। এটার থিম হলো আদিবাসী। রাস্তার মধ্যেও প্লাস ভিতরে তো অনেক আদিবাসীদের উপর এটা ডেকোরেশন হয়েছে, অনেক খরচ পড়েছে এখানে এবার। অনেকে আছে যে এই পূজাগুলো দেখতে পারেননি, তো আমার ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগে।
এই দেখুন এখানে যে আগেকার দিনে মানুষরা কী ইউজ করতো, ন্যাচারাল জিনিস এগুলো এখানে আছে, এই ছোবা টোবা এগুলো, আরও কী কী আছে এখানে, এগুলো অনেক কিছু আমি ঠিক জানিও না। এই দেখুন ভিতরে বেশ অনেকগুলো মূর্তি বানিয়েছে আদিবাসীর, আমার তো খুব ভালো লেগেছে, মানে এটা না দেখলে মনে হয় কিছু মিসই করতাম। খুব ভালো লেগেছে, মূর্তিটাও এখানে ভালো লেগেছে খুব, উপরের ডিজাইনটাও খুব সুন্দর করেছে। এখন মানে প্রত্যেকটা পূজাতেই প্যান্ডেল, ঠাকুর, মূর্তি সবগুলির উপর বেশ খরচ করা হয়। খরচ করে দেখেই সুন্দর লাগে দেখতে, না হলে তো সাদামাটা ভালোও লাগতো না, আর এত ভিড়ও হতো না। এটা যে আপনি দেখছেন এটা আমি কিন্তু দশমীর দিন গেছি, দশমীর দিন আমাদের এখানে খুব ভিড় হয়। তারপর হয়ে গেল এই এসে গেল বিষ্ণুপুরের এর কালীবাড়ির পূজা, এটা এটাও খুব সুন্দর ডেকোরেশন করেছে দেখুন। এই পূজার থিম হলো হ্যাঙ্গিং গার্ডেন, দেখুন কি সুন্দর বানিয়েছে, বাইরের সাইড ভিতরের সাইড মানে পুরোপুরি মানে খুব সুন্দর। এই ভিতরের সাইডটা দেখুন, তারপর এটা নেক্সট হলো বিষ্ণুপুরের স্কুলের পূজাটা, এটা পাথর দিয়ে বানানো হয়েছে পুরোটা। এটার মূর্তি তো একদম মানে অদ্ভুত, আমার তো খুব লেগেছে, আমার মানে টপ 1 লেগেছে মূর্তিটা এখানের। তারপর এখানে হলো আর্যনগরের পূজা, এটা দ্য লায়ন কিংয়ের উপর বেস করে বানানো হয়েছে, এটার থিমটা আর কি দ্য লায়ন কিং। তারপর এটা হলো আমাদের পাণ্ডু এরিয়া সাইডের বিবিসি কলোনির পূজা, এটাও সেই নারী ভিত্তিক উপর বানানো হয়েছে, নারীদের উপর যে টর্চার অত্যাচার হয় এটা এবার এই থিমটা অনেক জায়গায় করেছে। তো আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আপনাদের থেকে কমেন্ট পেলে আরও কষ্ট করে আরও ভালো ভালো ভিডিও বানানোর মানে ইচ্ছা থাকে, তো প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করলে খুবই ভালো হয়। আজকের জন্য আমি ভিডিও এখানেই শেষ করলাম, সবাইকে আমার তরফ থেকে শুভরাত্রি।